ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আজ সকালে আল জাজিরা আরবির এক প্রতিবেদক জানিয়েছেন, একটি ড্রোন বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যায়নি। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে। এতে কেবল যে প্রাণহানি ঘটছে তাই নয়, শত শত কোটি ডলারের সামরিক অস্ত্র ধ্বংস হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রেডার ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়েছে ইরানের কয়েকটি গণমাধ্যমের খবরে। বলা হয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রেডার AN/FPS 132 ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের নিখুঁত মামলায় $110 কোটি মূল্যের এই বিশাল রেডার ব্যবস্থা ধ্বংস হয়েছে। ইরানের গণমাধ্যম ও অন্যান্য পত্রপত্রিকাগুলো রেভলিউশনারি গার্ড কোর IRGC এর জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত এই রেডারটি 5000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম ছিল। ওই অঞ্চলে আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র ঢুকলেই সেটিকে চিহ্নিত করে সতর্ক করে দিত এই রেডার ব্যবস্থা। ফলে উপসাগরীয় অঞ্চলে এই ব্যবস্থার কারণে অনেকটাই সুরক্ষিত ছিল। কাতারের কয়েকজন কর্মকর্তারাও এই রেডারের ক্ষতির কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে খবরে। এই রেডারটি মূলত ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের উপর নজরদারি করার জন্য 2013 সালে স্থাপন করা হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর চালানো অভিযানের নাম দেওয়া হয়েছে এপিক ফিউরি। এই অভিযানে ওয়াশিংটন তাদের সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্রগুলো ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে B2 বোম্বার। প্রতিটি $100 কোটি বেশি মূল্যের এই স্টিলথ বোম্বারগুলো মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। লুকাস ড্রোন। মার্কিন সেন্টার কমান্ড জানিয়েছে, তারা স্বল্প মূল্যের লুকাস ড্রোন ব্যবহার করছে, যা অনেকটা ইরানি নকশার শাহেদ 136 ড্রোনের আদলে তৈরি। ইরানের পাল্টা হামলা রুখতে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এছাড়া যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীও মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরান কর্তৃপক্ষ উভয়ই ইঙ্গিত দিয়েছে যে এই সংঘাত বেশ কিছু সময় ধরে চলতে পারে। তার মধ্যে বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান নজরদারি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।